দুপুর বেলায় ভাত না খেয়ে কেউ এরকম খাবার খেয়েছেন কিনা জানি না, তবে আমরা খাচ্ছি। সেটারও একটা কারণ আছে, সেটা পরে বলছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 10টা বাজে। ছাদে গিয়েছিলাম ধোয়া জিরা এবং কালো জিরা রৌদ্রে দিতে। আসার সময় পূজার জন্য ফুল তুলসী নিয়ে আসছি। ফুলগুলো দেখতে যে আমার কাছে কি ভালো লাগছে, তাই আপনাদেরকেও একটু দেখাচ্ছি। এ দেখুন কি সুন্দর ফুলগুলো। ঘরের সমস্ত কাজ শেষ করে স্নান পূজার্নিক সেরে চলে আসলাম আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে। দুইজনের জন্য 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 20-25টা গোলমরিচ এবং 2 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট নিয়েছি। এগুলো একসাথে পাটায় মিহি করে বেটে নিয়েছি। এখন পানীয়গুলো তৈরি করার পালা। 2 গ্লাসে কুসুম গরম জল নিয়েছি, 2 গ্লাসে নর্মাল জল নিয়েছি। কুসুম গরম জলের সাথে 1 চা চামচ করে ভিনেগার মেশাবো। 2 গ্লাসে 2 চা চামচ দিয়ে দিলাম। আমার নিজ হাতে তৈরি করা আপেল সিডার ভিনেগার উইথ মাদার। নর্মাল জলের সাথে টক দই মেশাবো, মাঠা তৈরি করব। বেশি হয়ে গেল, জল পড়ে যাচ্ছে। 1 চিমটি পরিমাণ করে হিমালয়া পিঙ্ক সল্ট দেব। 4টা গ্লাসে দেব 1 চিমটি পরিমাণ করে। প্রথমে এই 2 গ্লাস পানীয় খেয়ে নেব, তারপরে হলুদ চা বেলের শরবত খাবো। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন নেব 2 গ্লাস বেলের শরবত। বেলের শরবত আজ একটু পাতলা করে বানিয়েছি। গতকাল একটা বেল ভেঙেছিলাম, তো অর্ধেকটা গতকাল খেয়েছি, অর্ধেকের বেশি আর একটু রেখে দিয়েছিলাম, ওটা এখন তৈরি করে নিয়েছি শুধু সামান্য হিমালয়া পিঙ্ক সল্ট দিয়ে। এখন তৈরি করব হলুদ চা। বাটা হলুদ 2 গ্লাসে সমপরিমাণ নিয়ে নিলাম। কুসুম গরম জলের সাথে মিশিয়ে নেব। 1 টেবিল চামচ পরিমাণ কোল্ড প্রেস কোকোনাট অয়েল নিলাম। কুসুম গরম জল নিচ্ছি। এখানেও 1 টেবিল চামচ পরিমাণ কোল্ড প্রেস কোকোনাট অয়েল মিশিয়ে দুইজনে 2 গ্লাস খেয়ে নেব। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে, দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে। চৈত্র সংক্রান্তির দিন পাঁচন রান্নার জন্য একটা কাঁঠাল এনেছিলেন আগের দিন। ওই কাঁঠালটা পেকে গিয়েছিল, তো কাঁঠাল ওই সময় আর ভাঙি নাই। কাঁঠালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমালি, কিন্তু খাওয়ার সময় সুযোগও হচ্ছে না। একবেলাই ভাত খাই, দুপুরে পেট ভরে ভাত খেলে বিকালবেলায় এত ভারী খাবার খেতে ইচ্ছা করে না, আবার সকালবেলায়ও ভারী খাবার খেতে ইচ্ছা করে না। তার জন্য এই কাঁঠালটা রয়ে গেছে, কিন্তু ফ্রিজেই বা কয়দিন রাখবো, কাঁঠালটা হয়তোবা নষ্ট হয়ে যাবে। তার জন্য গতকাল থেকে ভেবে রেখেছি আজ ভাত রান্না করব না, ভাতের পরিবর্তে দুপুর বেলায় কাঁঠাল দিয়ে চিড়া মুড়ি খাবো। দই আছে, আবার দই দিয়ে চিড়া খাবো, কাঁঠাল দিয়ে মুড়ি খাবো, তাহলেই পেট ভরে যাবে আর এই জিনিসগুলি খাওয়াও হবে। তার জন্যই আজ ভাত রান্না করব না। কাঁঠাল ভেঙে দেখি কাঁঠালটা তেমন ভালো নয়, মিষ্টি যা আছে, কিন্তু কাঁঠালটা পরিপক্ক হয় নাই, তার আগেই পেকে গেছে। তাই আমি চালুন দিয়ে ছেলে কাঁঠালের রসটা বের করে নিয়েছি, পুরো কাঁঠালটাই ভেঙে নিয়েছি। কাঁঠাল যেহেতু ভালো নয়, ওটা রেখে আর লাভ নাই, বীজগুলোও পরিপক্ক হয় নাই। আজকে আমরা দুপুরবেলায় আজগবিয়ে খাবার খাই।
চৈত্র সংক্রান্তির দিন যে কাঁঠাল আনছিল, কাঁঠাল পাকি গেছে না, ওই কাঁঠালটা খাওয়ার সুযোগে পাইলেন না। তো গতকালে ভাবছি যে ভাত রান্না করতাম না, আজকে ভাত রান্না না করি ওই মুড়ি কাঁঠালের রস দিই, মুড়ি খাবো, চিড়া খাবো, দুপুরের মধ্যে ভাতে রান্না করতাম না, পার্থ তো বাসায় না। কয়টা বাজে আপনাদেরকে দেখাই, 7:10 বাজে নাই 8 বাজে। মিষ্টি আছে না? মিষ্টি আছে একটু একটু নি, তেমন মিষ্টি নেই। কেমনে যে ফাঁকাইছে ভগবানে জানে। উপর দিয়ে কাঁঠাল কাঁচা, আগের দিন এলো, পরদিনে পাকি গেল। আমি ভাবলাম যে ভাত রান্না করব না, এক বেলায় তো খাবার খাই, পেট ভরি ভাত খাইলে আর বিকালে খাইতে মন চায় না, আর সকালে তো খাবোই না এত ভারী খাবার। দইও খাওয়া যান না, ওই দই চিড়া খাবো পরে। আমার নিজ হাতে তৈরি করা চিনি পাতা দইটা দেখুন। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন লাগছে সম্পূর্ণ পর্বটি দেখে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আঁশ সহ ভালো লাগতো না খাইতে। মিষ্টি আছে, খারাপ নয়, তবে কাঁঠাল এখনো বাতি হয় না। কাঁঠালের রসটা চেলে নেওয়াতে খেতে খুব ভালো লাগছে। এক বেলায় পেট ভরে খাবার খাই, তাই দুপুরে যদি ভাত খাই বিকালের দিকে আর এত ভারী খাবার খেতে ভালো লাগে না, মনও চায় না। তখনই ভাবলাম না, একদিন ভাত রান্না করব না, দুপুর বেলায় এই খাবারটা খাবো। অনেক ভালো লাগছে খেতে। আজ আর ভাত খাবো না, এটাই আমাদের দুপুরে খাবার। রান্নাও করি না, আগুনও জ্বালানি আসছে। ধরো কাজ করিল। কাঁঠালের রস মুড়ি দিয়ে মেখে খেতে আমার কাছে খুব ভালো লাগে, কারণ পুরো কাঁঠালটা চিপে নিয়ে নিছি। তাহলে কত জিনিস, ওই সাইডে তো না। কাঁঠালের গন্ধ লাগলে মাছি পাগল হয়ে যায়। আজকে বৈশাখ মাসের 3 তারিখ, এমন দিনে কোনোদিন পাকা কাঁঠাল খাই নাই। তুই খাইছ নি? কাঁঠালের রস আরও রয়েছে, ওটা দিয়ে পিঠা তৈরি করব। এখন চিড়া নিয়েছি, দই দিয়ে দই চিড়া খাবো। চিড়াটা একটু ভেজে নিলে ভালো হতো। এটা আমার নিজ হাতে তৈরি করা দই। ফ্রিজে আরও দই আছে। ঢাকা দিয়ে মাছিকে পাগল বানায়।
সত্যি কুকিল তো আমরা ডাকি ইয়া কুকিল আমার নিজ হাতে তৈরি করা চেপা শুটকি ভেজে নিয়েছি। চেপা শুটকির হাতে মাখা ভর্তা করব। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, কি বলবো লজ্জার কথা, আমরা তো আসলে বাঙালি, ভাত না খেয়ে থাকতে পারি না। দই, চিড়া, মুড়ি, কাঁঠাল যতই খেয়েছি, তবে পেট ভরেই খেয়েছি, কিন্তু শুধু মন চাইছে ভাত খেতে। তখনই চিন্তা করলাম, না, এক পট চাউলের ভাত রান্না করেনি। ওনাকে বলেছিলাম ভাত খাবে, উনি বলছে না, ভাত খাওয়ার দরকার নাই, থাক, আজ আর রান্না করিও না কষ্ট করে। কষ্ট করে বলাতে আমিও তখন চিন্তা করলাম, কষ্ট করার ভয়ে উনি ভাত খাবেন না, তার মানে ওনারও মন চাইছে একটু ভাত খেতে। তো সাথে সাথে একদিকে ডাল আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাবলাম কি রান্না করব, ঘরে মাছও আছে, মাছ খেতে ইচ্ছা করছে না, তাই চেপা শুটকির হাতে মাখা ভর্তা করে নিচ্ছি। বলেছিলাম আপনাদেরকে আজ রান্নাও করব না, খাবও না। আমরাও প্রতিজ্ঞা করেছিলাম আজ ভাত রান্না করব না, চুলাই জ্বালবো না, কিন্তু বাঙালির মন ভাত খাওয়ার জন্য আকুপাকু করছে। তার জন্যই ভাত রান্না করে নিয়েছি। এখন মুখরোচক চেপা শুটকির ভর্তা করে নিয়েছি। এখনই ভাত নিয়ে বসে যাব। যা খাই, খাওয়া দাওয়া শেষ করে নেব সন্ধ্যার আগে আগে। এখনো সন্ধ্যা হয় নাই, সন্ধ্যা হয়ে আসছে। অল্প করেই ভাত রান্না করেছি, 2 প্লেটে নিয়ে নিলাম। এখন নিচ্ছি চেপা শুটকির হাতে মাখা ভর্তা। শুটকির গ্রানে মনটা যেন পাগল পাগল হয়ে যাচ্ছে ভাত খাওয়ার জন্য। চমৎকার স্বাদে একটু সজনে ডালও রান্না করেছিলাম। আমার জেঠিমা বলতেন, আমাদের আঞ্চলিক ভাষায় একটা প্রবাদ আছে। প্রবাদটা হলো, ভাত নখাই কল্লি কোন গুণ, হেন্দি খাইয়া লাইলি 3 ছালনের নুন। মানে হলো, নুনের দাম বেড়ে গেছে, তার জন্য ভাত খাবে না, নুন ছাড়া তো ভাত খাওয়া যায় না, কিন্তু পেটের ক্ষুধায় থাকতে পারছে না, তার জন্যই চিন্তা করলো যে ফ্যানটা খেয়ে হলো পেট ভরাতে হবে। তো বেশি করে নুন নিয়ে ফ্যান খেয়ে নিল। তার জন্যই এই প্রবাদটা, ভাত নখাই কল্লি কোন গুণ, ফ্যান দি খাইয়া লাইলি 3 ছালনের নুন। ওই কথাটাই আমার বারবার মনে পড়ছে। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ জানিয়ে পর্বটি এখানে শেষ করব। দেখা হবে আগামী পর্বে।